দিনটা ছিল কালী পুজোর দিন। তোমরা তো সবাই জানো যে কালী পুজোর দিন আমি মাসির বাড়ি ছিলাম। আর অলরেডি আমার ব্লগ দেখেও ফেলেছো। তো যাই হোক, তো মাসির বাড়িতে যেহেতু সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তাই রাত 12টার সময় আমি, বৌদি, দাদা আর আমার ছেলে আর আমার হাজবেন্ড সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তখন ঘড়িতে বাজে প্রায় 12টা, হ্যাঁ। আর ছেলেও ঘুমোয়নি, তাই ছেলেকে নিয়েও গেছিলাম। তো এবার প্রথম কালী পুজোতে আমার বহরমপুরে ঠাকুর দেখা, মানে দুর্গাপুজোতে তো আসি একটা দিন, তো কালী পুজোতে সেভাবে আসা হয় না। যেহেতু মাসির বাড়ি এসেছি, তাই ভাবলাম চলো ঠাকুরটা দেখে আসি। সেই মতো বেরিয়ে পড়েছি। আর এসে এই যে বাজারে একটা ঠাকুর হয়, তো ওখানে ঠাকুরটা দেখে আবারও বেরিয়ে পড়লাম। বহরমপুরে যে কটা প্যান্ডেল আমি দেখেছি, তার মধ্যে সবথেকে সেরা প্যান্ডেল মনে হয় এটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কে কে বহরমপুরে আছো আর আমার ব্লগ ভিডিও দেখছো আর এই প্যান্ডেলটা কারা কারা দেখেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে চলে আসলাম এই যে কলেজ ঘাটের ওখানে। আর কলেজ ঘাটের চারিদিকটা দেখো, এত সুন্দর সাজিয়েছে, কি বলবো, খুবই ভালো লাগছিল দেখতে। মানে প্রতিটা গাছে লাইটিং দিয়েছে, এত ভালো লাগছে দেখতে। এমনিতেই কলেজ ঘাট আমাদের ফেমাস জায়গা, তার মধ্যে কালী পুজো আবার এই যে এত সুন্দর করে সাজানো, তাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর মাকে সামনে থেকে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ অনেক মানুষ ছিল, তো সেভাবে আমি ভিডিও নিতে পারিনি, তাই দূর থেকে নিলাম। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এই যে ঠাকুর দেখতে দেখতে আসছি। আর লাইটিংগুলো দেখো, রাস্তাতে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তো এবার তো ফার্স্ট টাইম আমার বহরমপুর, তো আমার খুবই ভালো লেগেছে। তারপরে চলে এলাম এই যে ধবলগিরির যে মন্দিরটা হয়েছে ওখানে। তো ওখানে গিয়ে তো আমার ছেলে, মানে ওর মনে পড়ে গেছে যে দাদুর সঙ্গে আমি সিঁড়িতে উঠেছিলাম। আমাকে উঠতে উঠতে বলছে, মা দাদুর সঙ্গে গিয়েছিলাম না? আমি বলছি হ্যাঁ। এইটুকু ছেলে এত স্মৃতিশক্তি, আমিই ভুলে গেছিলাম যে এটা ধবলগিরির প্যান্ডেল। আমাকে দাদা মনে করিয়ে দিল। আর আমার ছেলে দেখো দেখে বেশ বলেও ফেললো, তো খুব ভালো লাগলো। আর সত্যি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর তারপর ওখান থেকে চলে এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার হাজবেন্ড বললো চলো সবাই মিলে একটা মিষ্টি পান খাই। তো পানগুলো যে এত বড়, মানে এক কামড়ে খাওয়ার আমাদের, মানে কি বলবো, খেতে পারবো না। তো আমি আর বৌদি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিলাম আর হাসছিলাম দুজন মিলে। তো যাই হোক, তারপরে পান খেয়ে চলে গেলাম এই যে আর একটা প্যান্ডেল দেখতে। তো ওই প্যান্ডেলটা চলো তোমাদেরকেও দেখাই। এই প্যান্ডেলের থিমটা একটু অন্যরকম ছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমরা যখন গেছিলাম তখনও পুজো বসেনি। তো আমাদের ওখানে যেতে যেতে 1টা বেজে গেছে, তখনও পুজো বসেনি। আর মাকে দেখছি এখন অলংকার পরাচ্ছে। তো যাই হোক, তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের ছবি তুললাম। তারপরে এই যে বেরিয়ে চলে এসেছি। আর এই সাইডটা দেখো কত সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল। তারপরে আবারও বেরিয়ে পড়লাম। এখন যাব বিষ্ণুপুর কালীবাড়ি। আর এই যে চলেও এসেছি। আর ওখানে যেতে যেতে অর্ধেক রাস্তায় আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তো আর ভিডিও নিতে পারিনি। তো আমার হাজবেন্ড যেটুকু নিয়েছিল সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এত সুন্দর, মানে সেদিন মাকে যা এত সুন্দর লাগছিল, তো কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে মাকে পুরো সোনার অলংকার দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে, তো কি বলবো। তো তারপরে এই যে ওটা দেখে আমরা ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম, কারণ ছেলে ঘুমিয়ে গেছে। আর প্রায় 1টা বেজে গেছে, তাই ভাবলাম চলো এবার বাড়ি যাওয়া যাক। তো সেই মতো আমরা এবার বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।